মানুষের মন গড়া মতবাদকে পায়ে পিছাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ৬৩ বছরের হায়াতের জিন্দেগি পানি করে দিয়ে গেছে। আমরা তার যারা উম্মত, আমরা এই দল সেই দল সব বাদ দিয়ে আমরা সবাই মিলে আজকে থেকে একটাই দল, দলের নাম আল্লাহর দল, ঠিক কিনা? আর বাইরে কোনো দল নাই, ঠিক কিনা কও? মুসলমানের সন্তান আর বাইরে কোনো দল যেতে পারে না। ইমান সাত্তিখানি কথা না। ১,৫০০ বছর আগে নবীজি কইছে, বেটা ইসলাম সহজ মনে করছ? একটা জ্বলন্ত আংড়া হাতের তালুতে রাখা যেমন কঠিন, একটা শূন্য তেমন একটা জমানা আসবে ধরে রাখা তার চাইতে আরো বড় কঠিন। আর তুমি মস্কারা করো ইসলাম লইয়া, তুমি মস্কারা করো। এই দলে চলতে গেলে, আল্লাহর পথে চলতে গেলে সাদা কাগজে লেখা রাখো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, খতিবগিরি চলে যাবে, বক্তা মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হবে, যা কিছু হোক, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে রাখো। অরূপগঞ্জের মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেকগুলা নেয়ামত দান করেছেন। ১ নম্বরে মহামূল্যবান নেয়ামত হইল তোমার আকল, তোমার বোঝ, তোমার বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, ঠিক কিনা? এটা মানুষ বোকা, সে টাকা চিনে না, হিসাব বুঝে না, লাভ লস বুঝে না, তাইলে তার কি পোড়া কপাল? চিন্তা করেন, একজন মানুষের যদি ৫ জন ছেলে থাকে, সবগুলো যদি বোকা হয়, তাহলে মানুষটার কপাল পোড়া। আর একটা ছেলে আছে কিন্তু বুদ্ধিমান, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ১ নম্বরে মহামূল্যবান জিনিস হলো আকল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই মানুষগুলোর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, যারা আকলওয়ালা। ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো দলে দলে ইসলাম গ্রহণ করলো, দেবদেবীর পূজা ছেড়ে দিল, মানুষের মন গড়া মতবাদ ছেড়ে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে কিছু কাজ তারা ফরজ মনে করে নিল, আর কিছু কাজ তারা হারাম মনে ছেড়ে দিল। ও মুসলমান, আর একদল মানুষ আল্লাহ মানল না, নবী মানল না, নবীর বিরোধিতা করলো, ঠিক কিনা? তো মানুষ হয়ে গেল ২ প্রকার, খুব খেয়াল করো। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে সুবহানাল্লাহ বলবেন না? এখন ফেরেশতার চাইতে উত্তম কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো ফেরেশতার চাইতে উত্তম, অনেক দামি মানুষ। এত দামি মানুষ, আল্লাহ তাদের ব্যাপারে কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, সুবহানাল্লাহ বলবেন। এই যে আমরা এখানে আছি, আল্লাহ যদি এখন কাউরে মাধ্যমে জানাইতে পারত যে হ্যাঁ, তোমাদের সবার ব্যাপারে আমি খুশি হয়ে গেলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই কি নাম জায়গার নাম? মাসুমপুর। এই মাসুমপুর গ্রামে যারা আসছো, এই মাহফিলে আমি সবাইকে মাসুম হিসাবে ঘোষণা করলাম। আমাদের কোনো চিন্তা আছে? পেরেশানি আছে? আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো পেরেশানি নাই। কিন্তু এই ঘোষণা আমরা পাই নাই। পাইছে আবু বকর, পাইছে উমর, পাইছে উসমান, পাইছে আলী, সুবহানাল্লাহ বলবেন না? ওনারা দুনিয়ায় থাকতে খবর পেয়ে গেছে ওনারা জান্নাতি। এই মানুষগুলো তৈরি করছেন নবীজি। কে তৈরি করছেন? ওমর কি ভালো মানুষ ছিল নাকি? ওমর তো নবীজিরা হত্যা করার জন্য গেছিল। এই ওমর পরবর্তীতে নবীজিকে আনা খায়তামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী। ওমর রে, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি ওমর আমার পরে নবী হইতা। ওয়াজ হবে না, এই যে কইলাম, কইয়া রাখলাম যে সুবহানাল্লাহ, এই জায়গা সুবহানাল্লাহ কইতেন না,
এরতে বালা জায়গা কই পাইবেন আপনারা? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গা আইলে আমার লেগে দেরি করার দরকার নাই, যার যার বুঝমতো তেতে কইয়া লইবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেন বলা না লাগে। নবীজি উমরকে ডাক দিয়া কয়, উমর আমার পরে নবী নাই, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নেই। যদি থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতা। দেখি চারটিখানি কথা মনে করছেন। এই উমরের উপাধি হচ্ছে আমিরুল মুমিনিন, এই উমর হচ্ছে খলিফাতুল মুসলিমিন, উমর হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, উমর হচ্ছে নবীর পরে নবী থাকলে উমর নবী হইতেন। কতগুলো গুণ এই উমরের। উমর সুবিধার মানুষ ছিল না, নবীজিরে গেছিল হত্যা করার জন্য, আল্লাহ বদলাই দিছে, কাল পরিবর্তন করে দিছে। সারা জীবন মানুষের জয় গান গাইছে, আল্লাহর বিরুদ্ধে যেই সব দল কাজ করে তাদের পক্ষে কাজ করেছে, কিন্তু হঠাৎ করে আল্লাহ পরিবর্তন ঘটাই দিছে, লাথি মাইরা দল ছাইরা দিয়া আল্লাহর দলে চলে এসেছে। ঠিক কিনা বলো? এই ইমানটা হচ্ছে এক। ইমানটা কি? বা কথা বলে ইমানটা কি? এটার লগে একটা সৈন্য দিলে কত হয়? ডাইনে না বামে? ডাইনে দিয়ে একটা সৈন্য দিলে 10 হয়। আর আপনি যদি এক ইমানদার না থাকে, সৈন্য দিতে দিতে যদি নারায়ণগঞ্জ যান একের বামে দিয়া আপনি 0,0,0,0 আমাদের দেশে অনেকে কয় লোকটা খুব ভালো মানুষ। আমি কই কি কি এই কিরকম ভালো মানুষ? হুজুর ওই দলটা ছাড়তে পারে না। আসেনি এরকম মানুষ? তা আপনি কেমনে ভালো মানুষ? আপনি ভালো মানুষটা হইলেন কেমনে? আপনি আল্লাহরে ভালোবাসা দুনিয়াতে একটা দল ছাড়তে পারলেন না, আপনি কিসের ভালো মানুষ? আপনি ঠিক কিনা কন? আপনি ভালো মানুষ হইয়া সাহাবারা জীবন দিছে, বউ তালাক দিছে, ফুতেরে অস্বীকার করছে, দেশ ছাড়ছে, আপনি তো নেতাই ছাড়তে পারেন নাই, আপনি দলই ছাড়তে পারেন নাই, আপনি ভালোবাসার নামে কলঙ্ক। ঠিক কিনা বলেন? সবাই পড়ে না, আমি একেবারে সহজ করে করে বুঝাইয়া বুঝাইয়া আমি আবার বুঝানোর ভিতরে ভালা। আমার অনেক হুজুরে কইছে, হুজুর আপনার মতো বুঝানি হয় না, সুতরাং আমি বুঝাইয়া বুঝাইয়া বলবো। আর আজকের বুঝের পরে আপনার যদি বুঝ নসিব না হয়, আপনি পোড়া কপাল। ঠিক কিনা কন? আপনার পোড়া কপাল, আপনার দুর্ভাগ্য, আপনি নিজের নসিবটারে কাজে লাগাইতে পারেন নাই। মুসলমান মানুষ হয়ে গেল দুই প্রকার, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ফেরেশতার চাইতে উত্তম যারা, কোরআনুল কারীমে তাদের ব্যাপারে ওয়াজ আছে। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। বিরাট ব্যাপার। আল্লাহ আপনার ব্যাপারে খুশি। আপনার মতো শাকপাল কি এই দুনিয়াতে আছে? নেতার লগে কুদুর খাতির বালা, এমপি সাহেবের লগে কুদুর খাতির বালা, এবারে দেখবেন বুতাম খুল্লালায় শার্টের। এবার আর নেতার লগে খাতির, ওসি সাহেবে ডাক দেয়, ডিসি সাহেবে চা খাওয়ায়, এবার আর ফাউকিয়ার মারিত লাগে। যিনি ডিসির ডিসি, যিনি হাকামুল হাকিমিন, যিনি নবী আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ সব বানাইলো। আরে বলছিলাম মোবাইলটা বন্ধ করে বসেন ভাই, কথা না শুনলে তো ওয়াজ করতে পারবো না। আমি অন্য হুজুরের মতো না ভাই, মোবাইলটা একবারে বন্ধ করে আপনি সাইলেন্ট করেন, কইরা ফকেটও রুহান কুদ্দুর পরে পরে এটা আপনার কুরকুরি দেয়, আপনি আবার এটা চান, একবারে বন্ধ করে দেন। লাল আর্মিতে জাতা দিয়ে দইরা বইয়া থাকেন না। ভালো মানুষ, ভদ্র মানুষ, যেমনি কইছি যে একটা জাতা দিছে মোবাইলে বোধ হয় আব্বারা খেলে যাবে না। আমিন কন। খুব মনোযোগ। মাহফিল তো তামাশার জায়গা না,
আপনি মোবাইলও খোলা থাকবো, মাহফিলও শুনবেন, বাইতেও কথা কইবেন, এত তা নেকলো হয় না তো, ঠিক কিনা কর? এখন আমরা মুর্দা লাশ, গেলে বাইক বা মানুষ, আর না হইলে শেষ। বাঁচলে বাঁচলে সকাল, আর মরে গেলে পরকাল। এটি তো জিন্দগি হওয়া উচিত। আমি বাচ্চা হাতে বাড়িতে যাব, কে ঘোষণা দিছে আমারে? আমি যে বাইসা কুমিল্লা পর্যন্ত যাইতে পারবো এই গ্যারান্টি আমারে কে দিছে? কেউ দিতে পারে নাই, ঠিক কিনা কন? তাইলে একদল হলো ভালো মানুষ, আরেক দল যারা খারাপ, তাদের ব্যাপারে কোরআন শরীফ আছে নাকি নাই? খুব খেয়াল করে শুনেন। কোরআনে ঢোকার আগে আমরা চলেন মারদুদ শয়তান থেকে ফেনা হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন, শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে, বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয়, আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, আল্লাহ কয় না এটা মানুষ না, এটা জানোয়ার। আমরা বলি জানোয়ার, কয় না, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এটাকে আমি মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। সুতরাং মনের কাজে লাগাইতে হবে, চোখের কাজে লাগাইতে হবে। এই চোখ দিয়ে কেন, চোখ দিছে কেন আল্লাহ? এই চোখ দিয়ে আপনি দেখা দেখা কোরআন তেলাওয়াত করবেন। এই মন আপনারে কেন দিছে? মনটাকে দুনিয়ার সকল খেয়াল থেকে ফিরাইয়া আপনার মনে কয় একেবারে এই মদ খাইতে আপনার খুব পছন্দ। এখন আপনি তো আল্লাহওয়ালা, আপনি তো আল্লাহর মাকবুল বান্দা হইতে চান, তাইলে আপনার মনে কয় মদ খাইতে, আল্লাহ নিষেধ করেছে, আপনি মদ খাওয়া যাবে না। আপনার মনটায় কয় এখন নামাজ না পড়লে ভালো আছিল, কিন্তু আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুতরাং নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। আপনার মন চায় না, আপনি জোর করে হইলেও নামাজটা পড়া লাগবে। আপনার মনে কয় সুদ খাইতেন, আল্লাহ কয় না, আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে, আপনি এটা করা লাগবে। আপনার মনটায় কয় ঘরে কি আমার খানার অভাব আছে, আমি এক মাস সারাদিন না খাইয়া থাকার দরকার কি? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, ঘরো খানা থাও আর না হইলে না থাক, মনে চাও না হইলে না চাও। এই এক মাস কিন্তু দিনের বেলা ওই সকাল থেকে একেবারে মাগরিব পর্যন্ত না খেয়েই থাকতে হবে, এটাই আমার বিধান। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কখন ইমানদার হইলেন? যখন আপনি আল্লাহর সবগুলা কথা মেনে নিয়েছেন, নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাইছেন, তখন আপনি ইমানদার। আপনি যদি কোন এই যে 12ই রবিউল আউয়াল, আমি যদি বলি আপনাদের এই হাজারো জনতা, আমি যদি আপনাদের কাছে জানতে চাই, বলেন দেখি আল্লাহ নবীজি কেন পাঠাইছে? কি দরকারটা ছিল নবীজির? 1500 বছর আগে নবী না আসলে কি হইতো? আর আসছে যে আমাদের কি হইছে? আপনি যদি কোন হুজুর নবীজিরে ফাড়াইছে 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস
মিছিল বার করে সেটা জিলাপি খাওয়ানোর লিখিয়া। আপনি মনে করেন এটা চিন্তা করে বার করছেন আর কি, যে আপনার ঘরে যে একটা বাচ্চা হইছে, কয় কেড়ে কয় বছরে বছরেতে যেই দিন হইছে এই দিন একটা জন্মদিন করে কেই কেন্না কাইটটা খাওয়ানোর লেগিয়া আল্লাহ এই বাচ্চারা আমারই দিছে। এক একটা কারণ যদি আপনি বার করেন, আমি যদি জিগাই কিও নবী পাইছেন কি এর লেগিয়া, আপনি কইবেন 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস করণের লেগিয়া, এই গরু জব করে খিচুড়ি খাওয়ানোর লেগিয়া, জিলাপি খাওয়ানোর লেগিয়া, এটার লেগে আমার নবীজি দিছে না। আল্লাহ আপনাকে জানাইছে কে রে নবীজি দিছে। কইলে তোমরা কি আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি? আরে বাবারে, আপনি শুনেন না? ফুরান লোক তাইলে আমি ছাড়া হগলে মোটামুটি ওয়াজ শুনেন না? হ্যাঁ, তাইলে আমার কথা বুঝেন তো না? ইউটিউবে আমার সব কথা বোঝা যায়? আচ্ছা, মাশাআল্লাহ, তাইলে আমার জন্য সুবিধা। সবাই কোন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা জিজ্ঞাসলাম আমরা একটা একটা করে আগুয়াই। হ্যাঁ, তাইলে নবীজি যে পাঠাইলো, এখন কেন পাঠাইলো আইয়েন আমরা আল্লাহর জিজ্ঞা, আল্লাহ আপনি নবী কি লেগে পাঠাইছেন, কি দরকারটা ছিল নবীজির, আপনি একটু বলেন দেখি। আল্লাহ কয় আমার ব্যাপারে তোমাদের কি চিন্তা? আমরা কই আপনার ব্যাপারে কি চিন্তা? এটা আবার জিগান লাগে 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের ভিতরে আমরা যে কই আপনি শুনেন না, আমরা কি কই আপনি শুনছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, সেই আল্লাহ যিনি রব্বুল আলামিন, সমস্ত জগতের জন্য যিনি রব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এখানে শিক্ষিত সজ্জন ভদ্র মানুষেরা আছেন, আপনারা আলেম ওলামা আমার একটু সহযোগিতা করেন। আচ্ছা, এখন আপনি যদি আমারে জিগান হুজুর আল্লাহ যে উনির নাম বিলে একটা আছে খালেক, এটার অর্থ কিটা? আমি বলবো সৃষ্টিকর্তা। আপনি যদি কোন হুজুর উনার বিলে আরেকটা নাম আছে মালেক, উনা এটা কিটা? আমি কয়াম যে রাজা। আপনি যদি কোন হুজুর উনার নাকি আরেকটা নাম আছে রাজ্জাক, এটা কি? আমি কয়াম যে রিজিক দাতা। আপনি যদি কোন যে হুজুর উনার একটা নাম যে আছে রব, এটার অর্থ কিটা? আপনি জিজ্ঞেসেন খালেক, মালেক, সাত্তার, গাফফার, আইয়ুব, ওয়াদুদ, সব আমারই জিজ্ঞেসেন। আমি একটা একটা শব্দ দিয়ে কইয়া দিছি এটার অর্থ এইটা, এটার অর্থ এইটা, এটার অর্থ এইটা। এখন যদি আপনি আমারে জিগান যে হুজুর রব যে এইটা কিতা, আমারে যদি 2 দিন এখনো আটকাইও রাখেন রুমের ভিতরে যে এক শব্দে আপনি বইলা যাবেন রব কারে কয়, আমার আটকাই রাখুন যাইব, আমি জবাব দিতে পারবো না। রব বুঝাইতে হলে কমপক্ষে 5টা লাইন আমাকে বলা লাগবে। কয়টা? ঘুমাইলেছিল তারা তো ওয়াজ করতাম দিত না তো। বেড়া কথা কইয়ান কয়টা? এবার একমত আমরা লোক, এবার একমত। এই কয় লাইন রে? 5টা লাইন ছাড়া রব বুঝানো যাবে না। তাহলে আবার আমি একটা একটা লাইন কই, আপনি খেয়াল করেন রব কারে কয়। আপনি আমার জিজ্ঞাসেন রব কি জিনিস? বান্দার যা দরকার, বান্দা কারা? আমরা। এই তো মাশাআল্লাহ জুড়ে কইেন বান্দা কে? আমরার যা দরকার গেল কয় লাইন? 1 লাইন। দরকারি জিনিসটা গেল কয় লাইন? দরকারের সময় গেল কয় লাইন? চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন। আপনি কি খেলা মনে করছেন? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা কি দরকার আপনি নিজেও জানেন না। এমনি একটা দহনে বইভাবে হুম করে কিটা দরকার কইলে তো এটাও জানেন না, খালি টেহার লাগিয়া। কয়টা টেহা হইলে ভালো আছিল। আরে বেড়া, টেহার নাম সামর্থ্য না তো, টাকা হইলে সামর্থ্য হয় না। আপনার যদি আমি 1 কোটি টাকা দিয়া কই যে আপনি এখন 2টা রসগোল্লা খাইবেন, আপনি যদি কোন ডায়াবেটিস 33, দাম আছে না 1 কোটি টাকার? কথা 1 কোটি টাকার কোনো দাম আছে নি? টাকার নাম সামর্থ্য না। রিক্সাওয়ালায় দেখবেন খাইয়া চুইরা লাইতেছে, আরেক বেড়া কুটিপতি, এবার যেই দেয় দেয় কয় খাওয়ান যেত না, গরুর গুস্ত কয় হার্টের সমস্যা, মিষ্টি কয় ডায়াবেটিস, পেঁয়াজু কয় ফ্যাটটা 2 দিন ধরে নরম। এবারে লাভ হইব কি? এবারে টেহা দিয়া ঠিক কিনা কও? আর আমার রিক্সাওয়ালা তারে যেইটা দেন ফুরি তে 25টা না 30টা খাইয়া লাইছে দফাইয়া। ঠিক নি রে?
কারবার কি? এবার দেখেন কি কয়, রব বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, অসময় দিয়ে তো লাভ নাই, অসময় দিয়ে তো লাভ নাই। তার বয়স হলো 60 বছর, তার যদি একটা বিয়া করে দেন কি বসি নে, তো বউ বুঝে না, সময় মতো দিলে এটাতে বসি নে। তাহলে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি যদি আমার কঞ্জহুদুর একটা উদাহরণ দেনছেন, এই যে এতক্ষণ ফার্স্ট লাইন লাগাইয়া রব বুঝাইলেন, এটার একটা উদাহরণ দেন। আমরার কি দরকার আমরা জানি না, এমন কোনো জিনিস আছে? আমরার কোন সময় দরকার জানি না, এমন কোনো জিনিস আছে? আমরা সাউনের আগে করে আল্লাহ দিয়ালায় চাইয়ে তো পাই না, চাইয়ে তো পাই না, চাওয়ার আগে দিয়ালায়। এটা জিনিসটা কিন্তু একটা উদাহরণ দেন, একেবারে সহজ করে কইলে আপনি বুঝবেন। খালি মনটা দিয়া খরগোশের মতো কান্ডা খাড়া কইরা মনটা দিয়ে আপনি শুনেন, দেখবেন যে আপনি বুঝে যাবেন বান্দার কি দরকার। মা আর বাপ তাড়াতাড়ি বিয়া করাই দিছে সামাজিকভাবে, সকলে মিল্লা জিল্লা বিয়া টিয়া করাইছে, ঘটক আইছে, তারপরে গিয়া আপনার কি কয় উকিল আইছে, আইয়া সাইডার পরে গিয়া কাজী সাহেব আইয়া আমরা মাদ্রাসার মোহতামিম হুজুরে নিয়া বিয়া টিয়া পড়াইয়া দোয়া টোয়া সকলে ভাত ঠাত খাইয়া গেছে। এরপরে তার বাসর ঘরে জামাই বউরে দিছে। মনে করেন আমার আব্বা আমার আম্মা, ওনার আব্বা ওনার আম্মা বাসর ঘরে দিছে। দিছে পরে তারা মধুর মিলনে যখন লিপ্ত হয়েছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দর্গ, মায়ের আইসিইউ, ওই রেহেবের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একখান হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? 2 ফোঁটা পানি একসাথে হওয়ার পরে আমার আল্লাহ ওই যে রব্দ, তিনি এই 2 ফোঁটা পানির একলগে কইরা মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলে বাবার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলন হওয়ার পরে ফোঁটা পানি ফোঁটা রক্ত হয়ে গেছে, ফোঁটা রক্ত গুস্ত হয়ে গেছে, গুস্ত প্রলম্বিত হলো, নাক হলো, চোখ হলো, মুখ হলো, কান হলো, হাত হলো, পা হলো। বান্দার ভিতরে আল্লাহ রূহ ফুকে দিলেন। আবার বান্দার খাবারের দরকার। বান্দা কি জানে? বান্দার যে খাবারের দরকার বান্দা জানে? তার মার খবর আছে? তার বাপের খবর আছে? খবর। সন্তান পেটের ভিতরে বড় হয়, মা চুলার ভিতরে রান্না করে ফ্যাক্টরিতে কাজ করে, বাবা সন্তান পেটে দিয়া চলে গেছে বিদেশে, সন্তান পেটের ভিতরে বড় হইতেছে, মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। বাবা একদিনও জিগায় না পেটের বাচ্চারে কোনো খানা দিছ নাকি, মা রান্না করে মায়ের খবর নাই। বান্দা খাবে কি? পেটের ভিতরে বান্দা তিল তিল করে বড় হয়, মায়ের খবর নাই, বাবার খবর নাই, খাবার দেবে কে? ওই যে চাওয়ার আগে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে সুবহানাল্লাহ যিনি দিয়ে দেন তিনি যদি রব হয়, তাইলে বান্দার পেটের ভিতরে খাবারের দরকার, মায়ের খবর নাই, বাবার খবর নাই। এখন বান্দা খাবে কি? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের খবরের দরকার নাই, বান্দা আমার, চিন্তাও আমার। বান্দা কার? বান্দা কার? চিন্তা কার? কই মার খবর নাই তো, বাপের খবর নাই তো, তে বিদেশ তে টেহা পাঠায় না কেড়ে, এটা কোনো কোনো ফোন দেয়, তে যাবলা মার ফেরও আসিল, তে খাইব কি? একবার যদি আব্বাই শিখাইল না, ঠিক কিনা ক? এবিডির তো খবর নাই, এবিডি নিজে রান্দা বাইরা খায়, কিন্তু তে খাইব কি তাই চিন্তা নাই। মা বাপেরও খবর নাই, মারও খবর নাই। আল্লাহকে তোমার চিন্তার দরকারও নাই, বান্দা আমার, চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখিছেন আল্লাহ কি চিন্তা করছে? দেখি আল্লাহ করে এই মুখটা বড় পাক জিনিস, এটা দিয়া মাসুমপুর মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করব, 2025 সালেতে ফাগরি পাইব, 6টা ফোলারে নাগাই শরীফ সাহেব হুজুর আইয়া মাথার 6 জন না 9 জন 9টা ফোলায় ফাগরি পাইব। এই ফাগরি ফাইতে গেলে এটা দিয়ে মুখটা দিয়া কোরআন শরীফ পড়া পড়া মুখস্থ করা লাগবে। এই বান্দায় 3টার সময় আপনারা তো খালি রাস্তাত বইয়া বইয়া আলাপ, এরে একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছে রে মাদ্রাসা,
মাদ্রাসা বিলে কি টাকা বাড়লেন কি রে? আপনি একটা ব্যবসা খুললাম না, আপনি যখন বুঝালাইছেন ব্যবসাটা ভালা, তা আপনিও বাড়িতে একটা ব্যবসা খুললে একটা মাদ্রাসা বানাইয়া 9 জন লাগতো না, বছরে একটা ফোলারে ফাগড়ি দেন না, ঠিক কিনা ক? আলাপে তো বালা, আলাপ করতে পারে মাশাআল্লাহ, লাগাই দিলে মাতাল করে লায়, ঠিক কিনা ক? তা এখন 9টা ফলা ফাগড়ি পাইছে, এই ফলাফান্ডি মুখের ভিতরে কোরআন শরীফ পইরা নাকি না পইরা, সিনার ভিতরে কোরআন শরীফ লইয়া নাকি না লইয়া? আল্লাহ কয় বান্দা যে ফ্যাটের ভিতরে বড় হইতে আছে, তারে যদি মুখে দিয়া খানা দেয় তো ফ্যাটের ভিতরে তো রুটি খাওয়ান যেত না, ফ্যাটের ভিতরে তো আর ভাত খাওয়ান যেত না, ফ্যাটের ভিতরে তো আর আপেল খাওয়ান যেত না, কি খাওয়াইতে হইব? রুটি, ভাত, আপেল, মুরগার গুস্ত, গরুর গুস্ত সব খাইয়া যেই জিনিসটা মানুষের শৈল হয়, এটার নাম হলো রক্ত। কি হয়? কথা না, কি হয়? তা বান্দারে ডাইরেক্ট রক্ত খাওয়াইলাম। আচ্ছা, তো মুখের ভিতরে দিয়া যদি রক্ত দেয়, রক্ত কি পাক না নাপাক? কথা কন, রক্ত পাক না নাপাক? এখন এই নাপাক রক্ত দিয়া যদি মুখে দেয়, তাহলে মুখটা কি পাক থাকবে না নাপাক হয়ে যাবে? আল্লাহ কি আল্লাহ এটা? কি আল্লাহ? কি আল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কই মুখ দিয়া খানা দিতাম না, রুটি বাদ্য দেওয়ান যেত না, দেওয়ান লাগবো রক্ত। এখন কারণ আচ্ছা রুটি দিল না কেরে, এখন তো আরো রহস্য। রুটি দিলে তার প্রস্রাবের, পানি খাইলে, রুটি খাইলে, দুধ খাইলে তার প্রস্রাব করা লাগবে, পায়খানা করা লাগবে, ফ্যাটের ভিতরে আলাদা একটা টয়লেট লাগবে, আম্মার ফ্যাট। আল্লাহ কয় না, এডি দিতাম না, টয়লেট যেন না লাগে এটা ব্যবস্থা করে দিব। এখন মায় খায়, হেই খানা দিয়া শৈল রক্ত হয়, রক্ততে আবার সুইসা ফ্যাটের ভিতরে খায়। অন খাইব কহিন মুখ দিয়া তো খাইতে পারে না, মুখ না নাফাক হয়ে যাবো গা। আল্লাহ কয় আমি অভিনব একটা পদ্ধতি চালু করেছি, সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাইয়া একটা লত ফিট করে দিছি, ওই ফুতে মায় খায়, এই খানা ফুতের ফেরো রক্ত হইয়া যায়। এখন মায়না শুকাই যাইব গা, ওহন কিতা করন? নবীজি কয় যেই মায়ের বাচ্চা হবে এই মাকে সম পরিমাণে খাবার দিও না, এই মাইকে একটু বাড়াইয়া খানা দিও। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আল্লাহ কয় আও না, বাড়াইয়া না দিলেও বেশি অসুবিধা হইতো না, আমি কোনো এবিটির দেহর রক্ত নিছি না, যেই রক্তটা মাসে মাসে আমি বাড়ি কইরা দেই, সেই রক্তটারে রিফাইন্ড কইরা আমি স্যালাইনের লতের মতো এটা তার দেহ দিয়া দেই। বাচ্চা ফেরো আইছে, মাসিক বন্ধ, ওই মাসিকের রক্ত তার দেহে চলে যাইতেছে, তে আস্তে করে তিল করে তে 10 মাস 10 দিনে বড়। সুবহানাল্লাহ কয় না রে? তাইলে বান্দার যে রক্ত দরকার বান্দা নিজেও জানে না, কোন সময় দরকার এইটাও জানে না, কখন কে দিব এইটারও খবর নাই। তাইলে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা বান্দার দরকার রক্ত, দরকারি জিনিসটা রক্ত কখন দরকার? ফ্যাটের ভিতরে তে যখন রূহ পাইছে, এরপরে কোন সময় চাওয়ার আগে তে কোনো চাওয়ানোর সময় হয়েছে না, তে চাওয়া বুঝেও না, তারে আল্লাহ চাওয়ার আগে ওই প্রয়োজনীয় জিনিসটা দিয়া দিছে, এই জন্য তিনি রব। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মুখটারে নাপাক হইতে দেয় নাই। 9টা ছেলে কোরআন পড়ে মুখস্থ করবে, সে হাফেজ হবে, 6666 আয়াত, 114টা সূরা তার সিনার ভিতরে ধারণ করবে। মুখটা যদি নাপাক হয়ে যায়, এই নাপাক মুখে সে কোরআনের পাক আয়াতগুলো তেলাওয়াত করা লাগবে। আল্লাহ কয় না রে না, আমি তার মুখকে নাপাক হইতে দেব না, পাক মুখ দিয়া পাক কোরআন সে তেলাওয়াত করবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখটারে পাক রেখে দিলেন। আফসুস হলো তে যখন বুঝে না, তে যখন লড়তে পারে না, কথা কইতে পারে না, তখন আল্লাহ কায়দা করে তার মুখটারে পাক করলো। অথচ তে এখন বুঝুন না হইছে, তে জুয়ান হইছে, তার ফকরও করা কাঁচা টেহা হইছে, এখন আঞ্জা দিয়া গাঞ্জা খায়। না বুঝলে ভালো ছিল, তে যে ফেরো আসিল সেই সময়তে বুঝছে না, তার মুখটা ফাঁক রইছে, ওহনতে বুঝুন না হইছে, আমরা তে মাশাআল্লাহ শানা হইছে। তখন শার্টের বুতাম খুললে আডে, বালুম বালুম করে আডে, তে চুল যে রাখছে পিছিয়ে দিয়ে দেখলে তারে বুঝায় জানা বাইয়ে না বাবিয়ে। কিন্তু কারবার কিন্তু অসিব্য, তুই এত চুল রাখছো তুই, তার চুল দেখলে পিছিয়ে দিয়ে বুঝায় যায় না তে বেড়া না বেড়ি।
এক বেড়ায় মনে করে কুলেগুলি করতে গেছে, ওই যে চুলওয়ালা কত্রী আছে তো, এত মনে করছে এটা গিয়ে বেডির সামনে পড়ে গেছে, বুঝা যায় না বেড়া না বেডি। আরে আল্লাহ তোরে করলো কিতা, তুই করলি কিতা? আল্লাহ শয়তানে মানুষ বানাইতো, তুই চাইতো অনুমান হইতি, ঠিক কিনা কও? এই বয়লা, আচ্ছা বুঝছি, হ্যাঁ তেজে এতক্ষণ রয়েছে এটাই তো বেশি। দেওয়া জায়গা দাও তারে, মাশাআল্লাহ আইসটা মার হাবা বলো। দেখছেন নি আল্লাহ করলো কি, তুই করলি কি? আরে বোকা, এর দূর একটা ফ্যানের ভিতরে, এর দূর একটা প্যাকেটের ভিতরে তোর মুখটার আল্লাহ ফাঁক রাখলো, আর তুই দুনিয়া তাই সেটা বুঝুন হইস। তুই যুবক হইস, কয়টা কাঁচা টাকা কামাই করস, মেল ফ্যাক্টরি চাকরি করস, তুই বুড়াইলে নেতার ফিসে ফিসে আড়স, হ্যাঁ একটা 500 টাকা কসকিচ্ছা নোট দেয়, তুই সন্ধ্যার সময় গিয়ে ইয়াব্বা খাইয়া বইয়া থাকস, ঠিক কিনা কও? আল্লাহ তোরে করলো কি, আর তুই করলি কি? আল্লাহ তোর মুখটারে পাক রাখলো, এই পাক মুখ দিয়া তুই আল্লাহর জিকির করবি, এই পাক মুখ দিয়া কোরআন তেলাওয়াত করবি, এই পাক মুখ দিয়ে আব্বা কইয়া ডাক দিবি, আম্মা কইয়া ডাক দিবি, সুন্দর সুন্দর কথা কইবি। তোর মুখটারে আল্লাহ পাক রেখে দিল, তুই মুখটারে না পাক বানাই দিলি, তুই আব্বা খাস, আঞ্জা দিয়া গাঞ্জা খাস, তুই ফেন্সি ডিল খাস, তুই হেরোইন খাস। বাবা আল্লাহ যেটা চায় নাই তুমি এটা করছো, সুতরাং তুমি যাই না রাখো, আল্লাহর বিপক্ষে সইলা আল্লাহর মকবুল বান্দা হওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বিরোধিতা করবা আল্লাহ, এরপরে আবার আল্লাহর জান্নাতও যাইতা চাইবা, কারবার কি, কারবার কি? ভাই ওকে সহজ কইরা কইও তো, 1500 বছর আগে আল্লাহ নবী, কথা মনে আছে নি রে? 1500 বছর আগে আল্লাহ নবী ফাড়াইছে, এই নবী যে আইয়া সেটা দেখলো অসভ্য, বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, জাহেল, এই সব বর্বরের লোকে দেখা এটি মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, মনটা যা ধরে তা করে। নবীজি আইসা কান্দে রে বইয়া বইয়া হেরা গুহায়। আমি প্রথম বছর যখন হজে গেছিলাম, এটা 2000 সালের কথা, প্রায় 25 বছর আগে আমি হজে গেছি। পরে আমারে মানুষে, আমার যারা হেন ভক্ত মুরিদ, আমারে কয় যে হুজুর ইয়া ওই যে হেরা গুহারা যেন নবীজির উপরে কোরআন নাজিল হইছে, এটা চাইতেন মনে কইনি? আমি কহ মনে কয় দো, কয় একটু ওসা, আমি কই সারবো ফারাম, তা কয় হ আমরাও দইটা তুলাম। তারপরে তারা আমারে লইয়া 28 উপরের দিকে আমি চাইছি, পরে আমার দাদা আবার কইছে, কয় হেরা গুহারা এত ওসা, আমি উপরের বেল চাইলে টুফিটা ফিসি দিয়া ফইরা যাই। আমি তো চিন্তা করতেছি, আমিও তো চাইলে ফইরা যাবো গা। আমার যখন হেরা গুহার কান্দাত নিয়ে দাঁড় করাইছে, আমি উপরে চাইছি, টুফি পরে না, টুফি ঘুমাইলে টুফি। আমি কই কি তারে দাদাই দি কইলো টুফি ফিরা যে গিয়া টুফি দিয়ে পড়ে না। আমি আবার লাড়া দিয়া চাইছি, না পড়ে না। আমি কই কি তারে পড়ে না কে রে? পরে বুঝছি ওই যে হজের সময় মাথা কামাইছি যে ছোটো ছোটো চুলে কামড় দিয়া ধরে রাখছি, পড়ে গেল বই। আমি যখন উঠছি রে অনেক কষ্ট কইরা 3-4 বার জিরাইছি, পানি খাইছি। এরপরে আমি গিয়া সেরা ওখানে নবীজি যেই জায়গাটা বইয়া বইয়া ধ্যান করতো, এই জায়গাটা নিয়ে আমারে তারা বয়াইছে, আমার চোখ দিয়া পানি পড়তে আছে। এই তান্ডি মনে করছে ওই যে পাহাড় উঠছি যে নামনের ডরে বোধ হয় কানতে আসি। এই তান্ডি আমারে কই হুজুর উঠতে যেমন কষ্ট, নামতে এত কষ্ট নাই, কান্দেন না। আমি কি তোর মনে করছো নামনের লিগে কানতে আসি? হুজুর কি মনে করে কানতে আছে? আমার তখন মনে পড়ছে ওই 1500 বছর আগের কথা। সুবহানাল্লাহ কইতেন না? আমার তখন মনে পড়ে গেছে, তখন আমার আম্মার বয়স 55। নবীজি যখন আম্মাজান খাদিজারে বিয়া করে, তখন আম্মাজান খাদিজার বয়স ছিল 40, নবীজির বয়স ছিল 25। নবীর এখন 40, আম্মাজান খাদিজার এখন 55। এই 55 বছরের বুড়া বেড়াড়ায় আমার মতো জোয়ান বেড়ায় 2000 সালে আমি 3-4 বার জিরাইছি, পানি খাইছি। এরপরে গিয়া কষ্ট করে দুইজনে দইরা আমারে তুলছে। আর আম্মা খাদিজা সকালে একবার বিকালে একবার। সুবহানাল্লাহ। 55 বছরের বুড়া বেড়িটা সকালে একবার বিকালে একবার আমার নবীর লাইগা রে রুটি বানাইয়া পানি লইয়া ওই পাহাড়ে উঠছে, ঠিক কিনা?
এমনি এমনি ইসলাম পাও নাই, এমনি এমনি মুসলমান হও নাই। অনেক কষ্টের ইসলাম। আম্মাজানের চোখের পানির বিনিময়ে, ঘামের বিনিময়ে, নবীর রক্তের বিনিময়ে, দাঁতের বিনিময়ে, ওই বদরের প্রান্তরে সাহাবাদের জীবনের বিনিময়ে, উহুদের প্রান্তরে নবীর দাঁতের বিনিময়ে আমরা জীবনের বিনিময়ে ইসলাম পাইছো। ভাই, ইসলাম রে নিয়ে মস্কারা কইর না, ইসলাম রে লইয়া টিটকারি মাইর না। একটা গোপন কথা কইয়া যায়, বাংলাদেশে অনেক দল আছে, যেই দলের মানুষগুলা ইসলাম রে নিয়ে মস্কারা করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, যেই দলের মানুষগুলা চায় না, এই দলের ধারে কাছেও মুসলমান যাইতে পারে না। ঠিক কিনা? কারণ জমিন আল্লাহর, তুমিও আল্লাহর। আল্লাহর জমিনে তো আমার আব্বার আইন কায়েম করতাম চাই না, এবার আর আব্বার আইন তো দেশ চলতো না। তোমার আব্বা, তোমার নেতা, তোমার মন্ত্রী ডিরেক্টগুল হালাইরে হতালা দিয়া, এইটা সময় নাই। আল্লাহর জমিনে আইন চলবে কার? এইটা আপনি পারেন না, কিন্তু মনে মনে সাউন্ড লাগবো। আপনি পারেনও না, চাইতেনও না। আবার আপনি কইবেন ইমানদার, আব্বা এত সুজা ইমান না, আব্বা এত সুজা না তো ইমানদার। আপনি কিচ্ছু করতেন পারেন না, অন্তত মনে মনে সমর্থন করবেন। আরে আল্লাহর জমিনদারে শতকরা 92 জন লোক মুসলমান রে, এই দেশটার ভিতরে যদি কোরআনের আইনটি কায়েম হইতো রে, 500 আয়াত আছে রে, আহকামুল কোরআন, হুকুমের আয়াত, এই আয়াতটি যদি কায়েম হইতো, তাইলে মাদ্রাসাটা যেমনি সুন্দর, ফলাফান্ডি যেমনি ফইরা হাফেজ হয়ে গেছে গা, যেমনি টুফি মাথার দিয়া, যেমনি পাঞ্জাবি ফইরা সুন্দর করে আডে, এমনি যদি সব জায়গার ভিতরে ইসলামটা ফাইয়া লাইতাম, ব্যবসায়ীরা আর ওজনে কম দিত না, অফিসও ফাইলাট খাইয়া ঘুষ খাইতো না, ওই চাঁদাবাজি করবে না, সন্ত্রাস করবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। উমরের জমানায় ওই বেডিটা, বুড়া বেড়াটা, কানের ভিতরে ফুল, নাকের ভিতরে, কানের ভিতরে এই দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, সুন্দর করে সাজ্জা সুজ্জা মাগরিবের আগে দিয়া যাইতে আছে, বাড়িঘর নাই, মরুভূমির মাছ দিয়া যাইতে আছে। এক ফলায় দেখা কয়, গো তোমার কি ডর টর করে না? তুমি যেমনি এত টান লাগাইয়া যাইতে আসো, তোমার যদি ডাহাইতে ধরে তোমার ডর করে না? বেডি রাইস দিয়া কহ ডর করে দো, ডর আমার লাগিয়া না, ডর করে তোমার লাগিয়া। ফলাই কয়, উমা বালাই দি রস দি বালাই, মাসাল্লাহ ফাংনা ফাংনা কত দেখিস বালাই, সুরের দইটা যখন হাসরান দিয়ে সবজি লইয়া যাবো টের ফাইবা। এবিডি আইস দিয়া কয়, ডর আমার নাই, ডর তোমারে লইয়া। তুমি যে আমারে কইছ, আমার চোখের আমার দিকে তাকাইছো, আমার জিনিসপত্রের দিকে তাকাইছো, যদি উমরের কাছে আল্লাহ আল্লাহ করে কইতাম পারি, তোমার চোখের জায়গায় চোখ থাকবে না। ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আমরা 50 টাকার হোমা লইয়া যাইতে লইছে, 2-3 জনে বাক কইরা খাইয়া আইতেন শৈল বানাইতে আস। আমার নারী গার্মেন্টস ছুটির পরে নিশ্চিন্তে যেতে পারে না। শতকরা 92 জন বেড়াই দেশটার মধ্যে মুসলমান, ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ানোর লেগে মানুষ আর বাহি ফিটার দরকার নাই, পুলিশের ডরে থানার যায় না। ঠিক কিনা কয়? কারবার কি, কারবার কি? মুসলমানের দেশ, শতকরা 92 জন লোক মুসলমান। এই জমিনটা কার? আমরা কার? তাহলে এই জমিনের ভিতরে আইন চলবে কার? সহজ হিসাব, সহজ হিসাব। আরো সহজ করে কই, হ্যাঁ আমি তো বুঝানে যে বালা, এটা একটু ভালো করে বুঝাই দেই। আপনারা কয় ভাই? 3 ভাই, একজন আছেন। আপনার নাম বলেন? আব্দুল, মাশাআল্লাহ। করিম ভুইয়া, আমরাও ভুইয়া, তাহলে দাম আমরা এখানে। তাইলে করিম ভাই, করিম ভাইয়ের আরেকজন ভাইয়ের নাম কর রাজাউল। করিম ভাই, রাজাউল, তারা 2 ভাই। আপনার ছেলে আছে নি? কি নাম? একটার নাম কর ইসমাইল। করিম ভুইয়া আমরা ভাই। করিম ভাইয়ের ফুতের নাম হলো ইসমাইল, এবার আর ভাইয়ের নাম হলো রাজাউল। তো করিম ভাইয়ে আর রাজাউল ভাইয়ে এই সামনে মসজিদের সামনে, মাদ্রাসার সামনে শীতকালে গাভীর দুধের চা বেছে, মনে করেন। তো করিম ভাইয়ে কইতাছে, রাজাউল আরে আমরা দুনু ভাইয়ে মিল্লা 2 কাপ চা খাইয়াই। এবার আর রাজাউল ভাইয়ে তারা আপন 2 ভাই, মাও একজন বাপও একজন, তারা 2 ভাই আইয়ানো চা খাইতে আছে। এমন টাইমে এবার আর ফুটছে ইসমাইল, তেও ডাহাতে আইয়া নামছে। তে মনে করছে এই শীতের ভিতরে বাজ্যাম চাটা খাইয়া যাই। দুইকে দেখে দোহানটা ভর্তি মানুষ, তার আব্বা সামনে বইয়া রয়েছে, তার চাচা, কি নাম না,
রাজাউল হ্যাঁ বাড়াই ফিসে বইয়া রয়েছে তে করছে কিটা তার আব্বার দিকে নাচাইয়া করিম ভাইয়ের দিকে নাচাইয়া মানুষের ফাঁক কইরা ভিতরে দিয়া তার চাচার কাছে গিয়া আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? কারে কইছে? কারে কইছে? ফুত কি ইসমাইল ভাইয়ের না করিম ভাইয়া? আরে করিম ভাইয়ের ফুত নাকি ইয়ার ফুত? রাজাউল ভাইয়ের ফুত। করিম ভাইয়ের ফুতে আব্বাটা কেলাইছে কারে? করিম ভাইয়ের দিকে চাইয়া দোহান ভর্তি মানুষ একটা হাসি দিয়া লাইছে কে করে তোমার ফুতে কারবারটা করলো কিটা? রাজাউল রেডি আব্বারে কে বইয়া রইছে এবার ইজ্জত হইছে না শরম হইছে? এবার মাথাটা নোয়াইয়া আস্তে করে ঘর গিয়া ঢুকছে কপালটাত গাম জমে গেছে গা শীতের ভিতরে চোখটি লাল পানি পড়তে আছে। এবার আর ওয়াইফ আমরা ভাবিয়ে জিজ্ঞাসা কিতা আপনি এরকম কে রে? কই এরকম কিতা আমি কি বাচ্চা রইছি? আমি মরি না গেলে আমি কয় কিতা করছে? কই ইসমিল্লা। ইসমিল্লাটা দিয়া আমার যথাযথ করছে। কই কিতা করছে? কয় দোহানো তে গিয়া সেটা রেজাউল রে আব্বার কে বইয়া রইছে দোহান ভর্তি মানুষ সকলে হাসাহাসি করতে আছে। এবার আসল কথা তাইয়া পড়ছি করিম ভাইয়ের ফুতে রেজাউল ভাইয়েরে আব্বা ডাকলে যদি করিম ভাইয়ের এরকম লাগে যেই আল্লাহ তোমারে বানাইছে, যেই আল্লাহ তোমারে খাওয়াইতে আছে, যেই আল্লাহ তোমার একজন নবী দিছে, যেই আল্লাহ আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন দিছে সমতল করে, জমিন যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় পাহাড় দিয়া পেরেক বসাই দিছে, যেই আল্লাহ কুলু কুলু ব্যাগে নদী, যেই আল্লাহ দিল নদীর কিনারে গাছ, গাছের পরে ফুল, ফুলের পরে ফল, এই যেই আল্লাহ ওই নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, যেই আল্লাহ চতুর্দশী পূর্ণিমার চাঁদ দিল, যেই আল্লাহ ফকফকা জুসনা দিল, যেই আল্লাহ তোমারে মানুষ করে বানাইলো, যেই আল্লাহ তোমারে বাঁচাইলো খাওয়াইলো, করিম ভাইয়ের ফুতে রেজাউল ভাইয়ের আব্বা ডাকলে করিম ভাইয়ের যদি এইরকম লাগে এই আল্লাহটারে ফালাইয়া তুমি যখন ওই নেতার নামে স্লোগান দাও তখন আমার আল্লাহর কলিজা ফেটে যায়। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন? ভাই নিজেরটা তো আমরা হগলে বুঝি। আমারও তো ফুত আছে, আমার ফুতে আমারে ভাই আমার ভাইয়ের যদি আব্বা রাহে আমার তো কলজায় মানে না। তো যেই আল্লাহ তোমার এত টান করলো, তোমারে আল্লাহ ফিফড়া বানাই হারাই রাখলে তুমি কিতা করলা? ওই তোমারে আল্লাহ যদি কুত্তা বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইতো তুমি কি করতা? তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরে এই আল্লাহর পক্ষে একটা চিৎকার দিতে পারো না? হ্যাঁ, তুমি এই দলে এই দলে পিছনে সাইডো ফাইল ঘুরো, তুমি আল্লাহর জমিনে আল্লাহর রাইট চাইতে পারো না। তোমার আল্লাহ বানাইয়া ভুল করে নাই, তুমি পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন? একটু চিন্তা করেন ভাই, ফাট্টাফাট্টির দরকার নাই। এবারও মরবো, আমিও মরাম, এবারও মরবো, সকলে আমরা জান্নাতের আশা করি, করি নাকি করি না? আপনি উঠটা বইয়া থাকবেন সিটা গাঙ্গা বাসো, আর কন্ট্রাক্টরে কইবেন ঢাকা। আপনি ঢাকা যাইবেন, উঠটা বইছেন সিটা গাঙ্গা বাসো, তো সিটা গাঙ্গা বাস উঠটা ঢাকা যাওয়ান যাবো রে? তাইলে ঢাকা যাইতে হইলে ঢাকার বাসে উডন লাগবো, আর নইলে আপনি ঢাকা যাইতেন পারতেন না। এর দূর হিসাব দিয়ে ভালোই বুঝে। ঢাকার বাসও না উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়ার চিন্তাও করা যাবে না। ঠিক কিনা? উঠবেন জাহান্নামের গাড়ি, এরপরে আবার আশা করবেন জান্নাতও যাইবেন। এত বাদ কি দুধ দিয়ে খাইনি বেড়া? আল্লাহরে কি বেহতার লাগে তোমার কাছে? কুদ্দুরা চিন্তা করে চললেন, কুদ্দুরা চিন্তা করে চললেন। এখন হয়তো আমার কেউ যদি জিগান যে হুজুর ভুল যে হইয়া গেল গা, তো ওইলে হইছে ভুল, তো আমরা করাম, ভুল তো আমরা করাম, শুধরে যা কি ভুল হয়েছে? আমরা খুন করছি, আমরা না হইলে সাইড ফেল কুদ্দুর দৌড়দৌড়ি করছি আর কি, এর দূরে দো তো ভুল হইলে হইছে। আল্লাহর নবী কইছে না, এই তুই ভুল কি তারা করছ? তুই কি মার্ডার করছ? তুই না হইলে গোনা করছ। তোর গোনা কি পরিমাণে? তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আর আমার আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? তোর গোনা যদি হয় নদীর পানির পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্রের পানির পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি খালি আল্লাহ কইয়া ডাক দিয়ে নালাইবা নিরাল। তোমার কি ওহনো বালুমের বয়স আছে? তোমার টান টান চামড়া ঢিল হইছে, তোমার লা কালা চুল সাদা হইছে, তোমার কি শক্ত দাঁত আড্ডি বাড়িয়ে চুইরা লাইছ?
অহন হেইদার দিয়া ভাত খাইতে পারো না লহরে, তুমি সুজা বেড়া গুছ হইছ, এরপরে তোমার আল্লাহর কথা মনে পড়ে না, ওখানে তুমি সাইরো ফাইল দৌড়ো, তুমি সুজ হইবা কবে? ওই যে একবার কুসুল সুজা দইবি, বাচ্চা থাকতে হইলি না ময়রা হইলি আর কি। ভাই কুদ্দুর চিন্তা করে মুস্তাক ফৈজেরা আনছেন জহর, কথা গাও মাইকেন না, হৃদয় দিয়া চিন্তা করে চাইন হুজুরে কথা রিকিতা কইতে আছে, চিন্তা করেন। আমরা আবার আসল কথার জায়গায়, নবীজি কথা মনে আছে নি রে? ১,৫০০ বছর আগে নবীজি রে ফাটাইছে রে। এই নবীজি যাচ্ছে তরে কিন্তু এখন লাল কার্ড দেখাইলাম কিন্তু উড়ে, তে মনে করছে অন্য হুজুর, তে ধরতে পারছে না কোন হুজুরের মাহফিল আইছে বেড়া, সিফা দিয়া বইয়া তাহ মারহাবা বলো। নবীজি কথা মনে আসেনি রে? আহা কত মজার কথা রে। আল্লাহ কি তাকে শোনা তো, আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের আমি রব। আবার নবী চিন্তা চাও, আবার একটু নবীরে চিন্তা যাও, যত জায়গায় আমি রব। আবার আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা কইরা একেবারে দুনিয়ার খেয়াল ছাড়া দিয়া, চোখের পানি দি ছাইড়া দিয়া আমার লগে মিলাইয়া মজা করে দুনিয়ার খেয়াল ছাড়া পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়া কয় ও বাসুমপুরের মানুষ, আমি আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ রব অথচ নবী রহমত না। নবীজি শুধু মানুষের নবী না রে, নবী শুধু মুসলমানের নবী না, নবী শুধু তোমার আমার নবী না। 18,000 মাখলুকাতের রব যদি হয় আল্লাহ, 18,000 মাখলুকাতের জন্য রহমত হইল আমার নবী। প্রমাণ আছে নাকি নাই? কোরআনে আল্লাহ আবার কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমার আল্লাহ নবীজিরে সবদি রহমত নবীজিরে দিছে, আর এর ভিতরে সবচেয়ে বড় রহমত নবীর মনটা হইল নরম। গরম না নরম? নবীর মনটা গরম না নরম? বাইরে কি নরম শব্দটা কোন যাইতো না। 63 বছরের হায়াতে জিন্দেগি 2-3 ঘন্টায় আলোচনা শেষ করন যাইতো না। আর উডনের লাগিয়া তো কথা কোন যাইতো না, উডাউডি কইর না, আরো 2-3 ঘন্টা লাগতো পারে। কি অসুবিধা আছে? এমন আছে ফজরের আজানও দিতে পারে। করিম ভাইয়ের বোধ নাই কমালা, আরে বাড়ি টাড়ি বলতে আর বাড়ি বাড়ি আমার হাবা বললো। আচ্ছা দেরি হইব, নিয়ত করে বল। এই কি তাড়াতাড়ি হইব না দেরি হইব রে? সবাই রাজি নি নাকি আমারে বয়ারিকে আপনারা শুরু করবে? এটা হেই হুজুর না। যখন দেখবেন আপনারা উঠছেন দেখবেন আমি হেগুল দিয়া নাই। মন দিয়া শুনে, প্রত্যেক দিন ওয়াজ হয় না, প্রত্যেক দিন মুশতাক ফৈজি আসবে না। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। কয় সাল? 28 সাল। আমরা কোনো বেহতেরা মানুষ না। আখিরি জমানার নবীর উম্মত হলো সব নবীর চাইতে সেরা বুদ্ধিমান, ঠিক কিনা কন? আমরার বুদ্ধি হগলতে বেশি। এত বুদ্ধি, একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলিতাম রে?
আমরা নবীর উম্মতের যে কি বুদ্ধি একটা ঘটনা শুনলে বুঝবা। পৃথিবীতে একজন রাজা ছিল, নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? বালানা খারাপ রে, সিটারের হেডকোয়ার্টার। তে যে কত ইমামরে কুবাইছে, কত মুসলমানরা যেতে জেতা জব করছে, নাউজুবিল্লাহ কইতেন না? তা এইরকম খারাপ মানুষ ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে এই একদিন হাজ্জাজ বিন ইউসুফে সহজ সরল বেশে রাস্তা দিয়ে হাঁটতে আছে। এমন সময় একটা যুবক, কি কয়, একটা বুড়া মানুষ, আপনার এই কি কয় ভিক্ষুক রাস্তা দিয়ে হাঁটতে আছে। হাঁটতে হাঁটতে গিয়ে পড়ছে ওই হাজ্জাজ বিন ইউসুফের সামনে। গিয়া কয়, ভাই ভিক্ষুক দাঁড়িয়ে আছি না, কেডা রাজা কেডা বাদশা, হ্যাঁ তার কারবার হইল খুঁজন। হ্যাঁ রাজার সামনে গিয়ে খুঁজা রয়েছে, ভাই এই কড়া টেহা দিয়ে। তা হাজ্জাজ বিন ইউসুফ কইতেছে, তোমার কি গরিব বেশি? কহ। তো হাজ্জাজ বিন ইউসুফ কয়, আচ্ছা তারই জিগাইছেন আমার ব্যাপারে তার ধারণা কি? সকলে তো আমার গালাগালি করে, খবর তো পাইছি। আচ্ছা দেখিছেন তে কি কয়? তে যেহেতু আমার চিনছে না, তারে আসল কথাটা পাওয়া যাইব। তো তারই জিগাইছে, ও এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনছনি? শুনতাম না গেরে। মানুষ কিরম? আরে শিল্প, সাংঘাতিক শিল্প, নামটাই জিগাইয়ের না তার। এখন এই কথা কইছে পরে হাজ্জাজ বিন ইউসুফ খুশি না বেজার? কিন্তু প্রকাশ করছে না। বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষের রাগ থাকে আতে, মানে ফেলের ভিতরে, আর বোকা মানুষের রাগ থাকে দাঁতে। এটা কইয়া দেয় বড়বড়াইয়া, যেটা কয় দেয়। বুদ্ধিমান মানুষে কয় না, রাজায় তো না কইয়া। এবার রাজায় কইতেছে, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ বেশি খারাপ, আর নাম দেয় কইয়েন না। এখন হাজ্জাজ বিন ইউসুফ কয়, আচ্ছা যদি মনে করো এই হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে পড়ে, তো কি তা কইবা? এখন ভিক্ষুক বুঝালাইছে, কারবার তো কইটা গেছে এই রে। তো আজ যে খুব একটাও মাটি ছড়তো না রে। দেখেন আখেরি জমানার নবীর উম্মত কত বুদ্ধিমান। ভিক্ষুক ভিক্ষুক তে লেহা পড়া জানে না, তে কোনো মাদ্রাসাত পড়ছে না জালালাইন পর্যন্ত, তে কোনো হাফেজ সাবো না, তে ফিস সাবো না, লাট বস তে উডে। হাজ্জাজ বিন ইউসুফ আবার তে তো বুঝছে এটা না হাজ্জাজ বিন ইউসুফ, নমুনা তো খারাপ, আজ তো কুবাই লাগব। এখন ভিক্ষুকের বুদ্ধি দেখেন, ভিক্ষুকে জিগাইছে, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ যদি তোমারে জিগায় যে আবার মানুষটা কিরম, সামনে ঘুরিয়ে জিগায়, তো কি তা কইবা? তে তো বুঝা লাইছে হাজ্জাজ বিন ইউসুফ এখন বাসন কেমনে, আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন। তে আইস দিয়া কয়, সপ্তাহে 2 দিন মাথা খারাপ থাকে আমার, আজ যা পয়লা দিন যাইতে আসছে। হাজ্জাজ বিন ইউসুফের বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে। আচ্ছা কুবাইয়া তোরে কিমা বানাই লাইলাম বলতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী তিনি দোয়া কইরা দিয়া গেছে রে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায় তারে আল্লাহ শিখন বুঝ দেয়, ইসলাম বুঝার যোগ্যতা দেয়। আবার আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরে দুনিয়াতে ফাড়াইছে। যেই জমানায় নবী দুনিয়াতে আইছে ওই জমানা ছিল কাফের বেদিন। খুব সিহন কথা আমরা সামনের দিকে আগাইতে আছি, আসল জায়গাতে আমরা আয়া পড়ছি, নড়াচড়া কইরো না। নবী যখন দুনিয়াতে এসেছেন, মক্কার যারা বংশাবলী মানুষ তারা নিজের বউয়ের দুধ বাচ্চারে খাওয়াইতো না। তায়েফ থেকে মহিলা আসতো, আইসা বাচ্চাগুলা নিয়ে যাইতো, দুধ খাওয়াইয়া 2 বছর 2.5 বছর পরে আবার আইনা দিয়া যাইতো। এবার যখন নবীর জন্ম হইছে, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিয়ে আসছে মক্কায়। মক্কায় আইসা দেখবেন যে বালবে সুন্নাতে ধনী মানুষ বিচারে, রিক্সাওয়ালাও চাই প্যাসেঞ্জার ধনী কুন্ডা, এবার আরে লইলে 2টা টাকা বকশিস পাওয়া যাইব। তায়েফ থেকে একদল মহিলা মক্কায় ঢুইকা, কার বাপ বিদেশ থাকে, কে বড় ব্যবসায়ী,
কার টাকা বেশি, সবগুলা বাচ্চা নিয়া মক্কা থেকে তায়েফের দিকে রওনা করছে। একজন মহিলা ছিল, নাম ছিল হালিমা, বেডিরা ছিল দুর্বল, এবির উঠটা ছিল আরও দুর্বল, এবিরের জামাইয়ে এবিরের আর একটা ফুতা ছিল, নাম ছিল মোহাম্মদ সাল্লাল্লাহ, আব্দুল্লাহ নাম ছিল আব্দুল্লাহ। আর স্বামী লইয়া হালিমায় তিনজন লইয়া গোড়ার উঠ লইয়া আইছে, সবাই যাইতে আছে, বেরিয়ে মাত্র ঢুকতে আছে। সবাই বাচ্চা কাচ্চা লইয়া বাড়ির দিকে রওনা দিছে, আর হালিমায় মাত্র ওই মেইন রাস্তাতে এবির এই দিকে নামছে, মাসুমপুর আইব। নামছে পরে সকলের বাচ্চা দেহে ওয়া 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 কান্দানা কান্দানা এরকম আদর টাদর করে লইয়া যেতেছে। হালিমা কয়, কি থাকো তোরা কি বাচ্চা লইয়া ইয়া ফুরছ? কয় না, তোর লাগে বইয়া না থাকবো, কইতে একটা দুর্বল উঠলে শুধু এটা দিফিসে ফুটে গেছে খতকনের ভিতরে, আমরা তো সব বাসকারা দিয়ে লই যাইছি। কয় আর বাচ্চা নাই? কয় একটা মাত্র বাচ্চা আছে, শুনছি তার বাপ নাই, এতিম, এর লাগে আমরা খবর টবর লইছি না, এতিম মানুষ টেহা দিব করতে আমরা সব বাচ্চা লইয়া ইয়া পড়ছি। হালিমায় কয় লন ফেরত যাইয়া, এই বছর বোধহয় আর বাচ্চা পাওয়া যাবে না। হালিমার জামাইয়ের মনটা আছিল খুব নরম, এবারে আইসি যখন বাচ্চাটা চাইয়া যায় না, পছন্দ হইলে নেম না হইলে নাই, এটা কি জোরাজুরি আছে নাকি? হালিমার জামাইয়ের কথা হইন না হালিমা আইছে, আইয়া সেটা কাবাগরের কিনারে দেহে একবার খেয়ে রইছে। জিজ্ঞেসে, ভাই আপনারা বাড়ি কে হনো? কখনো বাড়ি হেটা কইয়া লাভ নাই, কি এরিয়া আইসেন হেটা জিগান। কয় এই যে একটা ছেলে আছে যে মোহাম্মদ, বাপের নাম যে আব্দুল্লাহ, এই ঘরটা কোনটা কইতেন পারবেন নি? ওই যে ঘরটা দেখা যায়, এই ঘরটায় তো মোহাম্মদের। সুবহানাল্লাহ কয় না রে? কি আল্লাহ গাইছিলেন? কয় বাচ্চা নেওয়ার জন্য আসছিলাম, শুনলাম তার বলে আব্বা নাই। কয় হ, তার আব্বা মারা গেছে ব্যবসার কাজে গিয়া, জন্মের আগেতে মা বাপ হারাই লাইছে, তার নাম মোহাম্মদ। খবর লইলে লন ওই যে ঘরটা দেখা যায়। এবার হালিমার স্বামী, হালিমা আর ছেলের নাম সবাই মিল্লা ওই ঘরের সামনে গিয়া দাঁড়াইছে, ভেতর থেকে দরজা বন্ধ। আহা, এটা কি করলা বাবা তুমি? কেন তুমি দাঁড়াইলে? এটা কি করলা তুমি? এই ঘুরে বসো, নিয়ত ভাঙ্গ, বাজ্য না নিয়ত ভাঙ্গ। হ্যাঁ, এতবার কথা কওয়া লাগে? আসল জায়গাটা তাইছ, কথা কটা লইয়া যাও না ভাই। আমিন কর। হালিমার স্বামী, হালিমার ছেলে আব্দুল্লাহ আর হালিমা তিনজন গিয়া ঘরের দরজায় দাঁড়াইছে। হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার। ও স্বামী, শুনছি মহিলার ঘরে স্বামী নাই, এই ঘরে আপনি পুরুষ ঢুকা ঠিক হবে না, আপনি আব্দুল্লাহরে কুলে লই একটু দাঁড়ান, আমি ভিতরে গিয়া দেখে আসি। হালিমার স্বামী ছেলে আব্দুল্লাহরে নিয়ে বাইরে দাঁড়াই রইছে। হালিমা দরজায় গিয়া কয়, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কয়, ওয়ালাইকুম আসসালাম। কে ডাকে? কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? কয়, আমি হালিমা তো সাদিয়া। কয়, কোত্থেকে আসছো? কয়, আমার বাড়ি তায়েফ। কয়, কেন আসছো? কয়, শুনলাম তোমার ঘরে নাকি একটা বাচ্চা আছে, একটু দেখতে চাই। ভেতর থেকে আমি না কয়, হালিমা গো, সকাল থেকে কত বাচ্চা মহিলা আসলো, কত বাচ্চা নিয়ে গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ আমার ছেলের খবরও নিল না, আমার বাচ্চা এতিম বইলা কেউ খুঁজও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, আসো আসো ভেতরে আসো। হালিমা কয়, আমি ঘরের ভেতরে ঢুকলাম, ঢুইকা দেখি আমেনা আসন পেতে বসে আছে, কোলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়, আর এইরকম একটা সাদা রুমাল, রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া কইলাম, আমেনা বাচ্চারা নিতে চাই, তবে নেব কোনো শর্ত নাই, আগে বাচ্চারা দেখতে চাই, পছন্দ হইলে নেব নাইলে নাই। এবার হালিমার আমেনা ডাক দেয়া কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, মুখ রুমাল দিয়া ঢেকে রাখলে। আমেনা টান দিয়া রুমাল সরাই দিলেন। হালিমা কয়, যখন রুমালটা সরাই নিল, আমি বাচ্চাটার দিকে তাকাইলাম, আমি তাকাইয়া মনে মনে চিন্তা করলাম, মানুষ বুঝি এমন সুন্দর হয়? আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি দেখি নাই। গায়ের রং দুধে আলতায় মেশানো, চোখ দুইটা তার বন্ধ, গোলাপের রঙে তার গায়ের রং,
নাকটা তার খাড়া, ছিদ্রগুলো তার ছোট ছোট, ঠোঁটগুলো তার গোলাপি রঙের, কোলের ভিতরে চোখ বন্ধ করে ঘুমায়। আমার মন চাইল, আমি চিন্তা করলাম এই বাচ্চা ফেলে যাওয়া যাবে না। মনে মনে চিন্তা করলাম, বাচ্চারা যদি আমারে দেখতো, আমি তো বাচ্চারে দেখতেছি, বাচ্চা তো আমারে দেখে না, তে তো ঘুমায়। আমি মনে মনে চিন্তা করলাম, তে যদি আমারে দেখতো তাইলে তো ভালো ছিল। খোদার কসম আমি কাউকে বলি নাই, কিচ্ছু বলি নাই। আমি তাকাইছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে নড়ে, আমার মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। মনে হইল চোখের পাতা দোল খায় না, মৃদু মন্দ বাতাসে গোলাপি রঙের দুইটা ফুটন্ত পাপড়ি যেন দুল খাইতেছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আবার দৌড়ে ঢুকলাম। আমি আবার তাকাইয়া দেখি সে আমার দিকে তাকাই রইছে, আমিও তার দিকে তাকাই রইছি। আমি মনে মনে চিন্তা করলাম এই বাচ্চা ফেলে যাওয়া যাবে না। তেও ছাইয়া রইছে, আমিও ছাইয়া রইছি। হঠাৎ করে দেখলাম ঠোঁটের কোনারা বাঁকা কইরা, ঠোঁটের কোনারা বাঁকা কইরা রে, এই ছোট্ট বাচ্চাটা আমার দিকে তাকাই একটা হাসি দিল। আমার মনে হইল হাসিটার লগে লগে আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের ভেতরে গেলাম। আমি গিয়া বললাম, বাইরে গেলাম, আমি বললাম স্বামী, এই বাচ্চার মা টাকা দে, কান্না দেখ, ফালাই যাব না। সুবহানাল্লাহ বলবেন না? এই বাচ্চা ফালাইয়া গেলে আমি হালিমা বাঁচব না। হালিমার স্বামী ডাক দিয়া কয়, মন চাইলে নিয়ে নাও। এবার হালিমা দৌড় দিয়া কয়, আমেনা, আমেনা, ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই গো আমেনা, দাও দাও দাও, বাচ্চাটা কুলে দাও, পারলে টাকা দিও না, পারলে নাই বাচ্চাটা কুলে দাও। আমেনা কয়, বাচ্চা নেবা? এই বাচ্চাটা কিন্তু আজব একটা বাচ্চা। কয়, বুঝলাম না কি আজব? কে যাইতে কয়তে যখন আমার পেটে ছিল কত মায়ের বমি বমি ভাব হয়, খাইতে পারে না। খোদার কসম আমার মোহাম্মদ 10 দিন পেটে ছিল, আমার পেটে যে বাচ্চা আছে আমি টেরি পাই না। দুনিয়ায় বাচ্চা আসার সময় মানুষের রক্ত বের হয়ে যায়, মানুষটা বেহুশ হয়ে যায়। আর আমার মোহাম্মদ যখন দুনিয়াতে এসেছে, একটা মশায় কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই। কিন্তু যেই দিন মোহাম্মদ দুনিয়াতে আসলো, আমি আমেনা একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। বলেন কি, বলেন কি, এমন বাচ্চা হয় নাকি? কয়, আরো আজব বাচ্চা। কয়, কি করছে? কইতে কোনোদিন খিদা লাগলে কান্দে না, আমি টাইম করে খাওয়াইলে খায় না, খাইলে নাই। কোনোদিন চিৎকার করে না, এই পর্যন্ত কোনোদিন কান্নাকাটি করে না, ঘুমাই দিলে হাত পা নাড়ে না। বড় আজব বাচ্চা গো হালিমা। শুনো শুনো শুনো, এই বাচ্চা তোমারে দেব, এই বাচ্চার ব্যাপারে তোমার জানার দরকার আছে। একদিন আমি গোসল করার জন্য হাম্মামে ঢুকছি, আমার মোহাম্মদ তখন ঘুমায়। হঠাৎ করে আমি গায়ে যখন পানি ঢেলে দিয়েছি, আমি দেখলাম, কান পেতে শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়াচড়া করে। আমি জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাতগুলা নাড়তেছে, পাগুলা নাড়তেছে, খিলখিল করে আমার মোহাম্মদ হাসতেছে, আর আকাশের দিকে হাত বাড়াইয়া কি যেন ধরতে চায়। আমি উকি মেরে তাকাইয়া দেখি আমি মোহাম্মদরে একটা খেলনা কিন্না দিতে পারি নাই, তার আব্বা নাই, কোনোদিন আমি তার একটা খেলনা কিন্না দিতে পারি নাই। আমি আমেনা খেলনা কিন্না দিতে পারি নাই, কিন্তু তার মাওলা তার খেলনার বাকি রাখে নাই। আমি উকি মেরে তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা আমার মোহাম্মদের খেলনা বানাই আমার আল্লাহ তার হাতের কাছে পাঠাই দিছে। সম্পূর্ণ মুসলমান, এই নবী তোমার নবী, এই নবীরে ফলাইয়া তুমি মানুষের আদর্শ তালাশ করো। যেই নবী জন্মের পরে তোমার আমার জন্য হয়ে গেছে আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি শয়তানের ওই